নিজ জেলা বগুড়াকে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে এর উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নগরবাসীকে নিজ নিজ শহরের যত্ন নেওয়ার আহ্বান জানান। সারা দেশের মানুষের জন্য যেন কাজ করতে পারেন, সেজন্য বগুড়াবাসীর দোয়া চেয়েছেন তিনি। এর আগে বগুড়া সহ ৭ জেলায় ই-বেল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী জানান, জনদুর্ভোগ কমাতে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করছে তার সরকার। বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, সবাই সমান সুযোগ পাবে এমন বিচার ব্যবস্থা গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য। এর আগে সকাল ৯টা ৫৮ বগুড়া সার্কিট হাউসে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান। শুরুতেই জেলা আইনজীবী সমিতির বহুতল ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়া বেশ কিছু উন্নয়নমূলক কাজের উদ্বোধন সহ রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন তিনি। সরকারি কর্মসূচি শেষে প্রায় ২০ বছর পর বাগবাড়ির নিজ বাড়িতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে ভাষণ দেবেন ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠের দলীয় জনসভায়। তার সাথে রয়েছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। ফ্যাসিবাদী শাসন আমলে আমরা দেখেছি আইনের দোহাই দিয়েই এমনকি রাতের বেলা আদালত বসিয়ে ভিন্ন দল এবং মতের শত শত মানুষকে শাস্তি দেওয়া হয়েছে। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র এবং সমাজে আইনানুগ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়। এই বেল বন্ড পদ্ধতি চালুর পর এখন সংশ্লিষ্ট ব্যক্তির কাছে জামিননামা কিছু সময়ের মধ্যেই পৌঁছে যাবে। এ কারণেই বর্তমান সরকার সারা দেশের সকল আদালতকে ই বেল বন্ড পদ্ধতির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। জনদুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে বিচার ব্যবস্থার পুরো প্রক্রিয়াটিকেই বর্তমান সরকার কম্পিউটারাইজ সিস্টেমের আওতায় এনে বিচার বিভাগে মডার্নাইজেশনের উদ্যোগ অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। শুধু প্রযুক্তির উন্নয়নই নয়, আমরা মানসিকতারও উন্নয়ন চাই। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যে বিচার ব্যবস্থায় প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রী, পুলিশ কর্মকর্তা কিংবা কর্মকর্তা এবং একজন সাধারণ নাগরিকের মধ্যে কোনো তফাৎ থাকবে না। নিজ পৈতৃক বাড়ি বাগবাড়িতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ ২০ বছর পর নিজ বাড়িতে তার এই সফর। বাদবাকি সব তথ্য জানাতে বাগবাড়িতে রয়েছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হুসেইন। আমরা তার সাথে যুক্ত হচ্ছি। হোসেন, প্রধানমন্ত্রী কি ইতিমধ্যে পৌঁছে গেছেন কিনা এবং বাগবাড়িতে কি কি কর্মসূচি রয়েছে এই বিষয়ে একটু আপনার কাছে বিস্তারিত জানবো। লাবণী ঠিকই বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দায়িত্ব নেওয়ার পর ২০ বছর পর তিনি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে কিন্তু নিজ যে পৈতৃক ভূমি বাগবাড়িতে তিনি এসেছেন এবং তিনি আজকে ভোর ৬টার দিকেই গুলশানের যে বাসভবন সেখান থেকে রওনা হন। পুরো যাত্রাপথে আমি তার বহরের সঙ্গে ছিলাম। সকাল থেকে তার যে কর্মসূচি, এখানে ১০টার একটু পরে তিনি বগুড়া এসে পৌঁছান। সকালে বেশ কয়েকটি কর্মসূচি ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করা, আইনজীবীদের জন্য নতুন ভবনের উদ্বোধন করা, এসব বিষয়ের পাশাপাশি তিনি বাগবাড়িতে ফ্যামিলি কার্ড উদ্বোধনের জন্য কর্মসূচি উদ্বোধনের জন্য তিনি আসবেন। একটু পরে তিনি কিন্তু এই বাগবাড়ির শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে এসে উপস্থিত হবেন। ইতিমধ্যেই কিন্তু এই শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে হাজারো নেতাকর্মী, স্থানীয় মানুষজনের ভিড়, লোকে লোকারণ্য হয়ে গেছে এই ময়দান। প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক নজরে দেখবার জন্য এখানকার সাধারণ মানুষ মুখিয়ে আছেন। আমার অনেকের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। বিএনপির যে নির্বাচনের প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড, প্রতি পরিবারের নারী সদস্য যিনি নারী প্রধান রয়েছেন তার হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে কিন্তু ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন
আজকের এই কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আজকের এই জায়গা থেকে 9 শতাধিক ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এখানে যারা উপস্থিত হয়েছেন, কার্ডধারী যারা রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেছেন প্রধানমন্ত্রী তাদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়েছেন। এটি কার্ডের বিপরীতে যে পরিমাণ টাকা তারা পেয়েছেন সেই টাকাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে এটি তাদের পরিবারের জন্য একটা বড় সহায় হবে, তাদের সন্তানদের পড়াশোনার খরচ এবং তাদের যে ছোটখাটো ব্যবসা বাণিজ্য তারা শুরু করার একটা সুযোগ তৈরি হয়েছে। তারা বলছেন যে প্রধানমন্ত্রী এই উদ্যোগ অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে এটি একটি নতুন আশার সঞ্চার করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এখনো পর্যন্ত এই শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে এসে উপস্থিত হয়নি। এর আগে কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী তাদের সাথেও কথা হয়েছে, তারা এসেছেন এবং তারা ঘুরে ঘুরে দেখছেন। তো প্রধানমন্ত্রী এর বাইরেও কিন্তু পাশে একটি খাল খনন কর্মসূচিতে যোগ দেবেন। আপনি জানেন যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে 5 বছরে। তারই অংশ হিসেবে খাল খনন কর্মসূচি বিএনপি সরকার বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐতিহাসিক খাল খনন কর্মসূচির শুরু করেছিলেন। তার সরকারের সময়ে তারই দেখানো পথে তার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং এর পরে তিনি সার্কিট হাউসে বিশ্রাম নেবেন। হোসেন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন, সেখানে নিশ্চয়ই আমরা জনসভা শুরু হওয়ার পর এবং ফ্যামিলি কার্ড বিতরণ যখন চলবে আমরা আবারও আপনার সাথে যুক্ত হয়ে দর্শকদেরকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব এই সফরের।